শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুভ নববর্ষ। তো নববর্ষেরও অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো বন্ধুরা, সকালবেলায় ঘুম ভাঙে আমার মা কালীর দর্শন করে। আর মা কালীর মন্দিরটা হচ্ছে আমার ঘরের একদমই মুখোমুখি। তো তোমাদেরকেও এর আগে শেয়ার করেছি, তো আজকে আর নতুন করে শেয়ার করলাম না। তো ঘুম থেকে উঠেই যেটা সবার প্রথম কাজ, ঘর ঝাড় দেওয়া। তো ওই দেখো, ঘর ঝাড় দিতে লেগে গেলাম। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের কিছু পূজা আছে, মানে আজকে পয়লা বৈশাখ, ওই জন্য দোকানে হালখাতা থাকে যে, তো ওই হালখাতার জন্য গণেশ পূজা করতে হবে। তো যেই জায়গাটাতে পুজো করবে, তো সেই জায়গাটা অনেকটাই দূর আমাদের এখান থেকে, তোমার মোটামুটি 1 ঘন্টা রাস্তা। তো ভাবলাম বাসি ঘর দুয়ারে যাবে, ওই জন্য অনেকটাই সকালে উঠেছি, মোটামুটি তোমার 5:30টার দিকে। তো বাড়ির কেউই ওঠেনি, শুধুমাত্র আমিই উঠে গেছি। তো উঠে দেখো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি, যাতে তোমাদের দাদাভাই যেতে যেতে আমার কাজগুলো শেষ হয়ে যায়। তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে যে উঠোনটা একটু মুছে নেব। তো অন্যদিন আগেই উঠোনটা মুছে নেই, তো আজকে আর মুছি। আজকে ভাবলাম ঘর দুয়ারটা আগে ঝাড় দিয়ে নেই, তারপরে মুছে নেব। তো আমার উঠোন মুছে নেওয়া হয়ে গেছে। এখন এই যে কালকে রাত্রে এঁঠো বাসনগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, আজকে মানে এত লাইনের ডিস্টার্ব, মানে অনেক বাসন বেরিয়েছিল। তো ভাবলাম আজকে একটু মোটর চালিয়েই বাসনগুলো ধুয়ে ফেলি। তো এত লাইনের ডিস্টার্বের জন্য আর মানে মোটর দিয়ে ধুতেই পারলাম না, মানে লাইনই নেই, আসে একবার যায় একবার, এরকমটাই চলছে। আর এই দেখো কুকুরটা এখানে দাঁড়িয়ে আছে। তো কুকুরটা বা কোথায় থেকে এসছে আমাদের বাড়িতে, মানে আমরা যেখানে যাব আমাদের পিছু পিছু যাবে, আমাদের বাড়িতে অন্য কুকুরকে আসতে দেবে না, বা কোনো অচেনা লোককে দেখলে মানে ভুগতে থাকবে, মানে এরকমটাই বলতে পারো, শিকারি হয়ে গেছে একদম। আর এই দেখো দাঁত মাজতে মাজতে চলে এলাম এই সাইডে। তো ওই সাইডে না অনেক ঘাস হয়ে গেছে। তো এই দিক দিয়ে যখন ঝাড় দিই উঠোনটা, মানে ঘাসের জন্য মানে জঙ্গলগুলো যেতে চায় না, আটকে আটকে ধরে। তো ভাবলাম আজকে এগুলো পরিষ্কার করব, ওই জন্য আগে দেখে নিলাম। তো এই দিক দিয়ে ব্রাশ করতে করতে দেখি আমার সোনা মাম্মাম উঠে গেছে। তো মাম্মামের ক্যাচকেচেনি তো আরম্ভ হয়ে গেছে। তো বললাম সকাল সকালে উঠতে, তো আজকে বলে উঠবে না, ওর বলে আরও ঘুম পেয়েছে, ওই জন্য দেখো কম্বলটা আরও ভালো করে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছে। তো ভাবলাম এটাও তোমাদেরকে শেয়ার করে দেই। বন্ধুরা, বাসি কাজগুলো সেরে নিয়ে আমি স্নান করে চলে এসেছি ঘরে। তো এসে দেখি ভাবি এই মাত্র ঘুম থেকে উঠলো। আর তোমার দাদা ভাই তো উঠে গেছে, উঠে রাস্তা হাঁটতে গেছে। তো আমাকে বলেছিল যে ও নাকি 6টার দিকেই চলে যাবে। তো এখন 7টা পার হয়ে গেছে, তো এখনো স্নানই হয়নি। জানি না কখন স্নান করবে, তারপরে যাবে। তো ওই জন্য সকাল সকালে উঠেছি। তো কাম কাজগুলো শেষ হয়ে গেল, তো ভাবলাম বসে থেকে আর কি করব, স্নানটাই করে ফেলি। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, তো ফার্স্টেটা স্নান করে নিয়ে সব কাজ করলেই মনটা ভালো লাগবে, তাই না? তো তোমাদেরকে তো বলাই হয়নি, তো আমি পয়লা বৈশাখে নাইটিটা নিয়েছি এবার। তো মা বলেছিল মার দেওয়া শাড়িটা পরতে। তো ভাবলাম আজকে একবারই দুপুরবেলা বার্থডে অনুষ্ঠান, তো সেই বাড়িতেই মানে ওই মায়ের দেওয়া শাড়িটা পরে যাব। তো বাড়িতে যেহেতু সকাল সকাল কি আর শাড়ি পরবো, তো ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের দেওয়া নাইটিটাই পরি, যেহেতু স্বামীর দেওয়া উপহার, তাই না? তো চলো দেখতে থাকো। তো দেখো তোমার দাদা ভাই স্নান করতে গেছে, তো ভাবলাম ব্যাগটা গুছিয়ে দেই। আর যেহেতু অনেকটা দূরেই পূজা, তো ওই জন্যই ভাবলাম তাহলে ধুতি পাঞ্জাবিগুলো ব্যাগেই ভরে দিই, কারণ বাইকে করে যাবে, তো ধুলাবালুর কথা আছে। তো ওই জন্য তোমার দাদা ভাইকে বলে ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। তো ব্যাগে দেবো ধুতি, পাঞ্জাবি, রামাবলি আর একটা গামছা, কারণ কার না কার বাড়িতে যাবে, তো সেখানে কার কাছে কী চাবে, ওই জন্য যা যা দরকারি বস্তু সব ব্যাগে ভরিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য যে আমি গেঞ্জিটা কিনেছিলাম, তো সেটা বার করে নিচ্ছি, কারণ পয়লা বৈশাখ আজকে, তো নতুন বস্ত্র পরতে হয়, তো আমিও পরেছি। তো আর তোমাদের দাদাভাইয়ের জন্য এটা আমি কিনেছিলাম। আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই নাকি এই গেঞ্জিটা খুবই পছন্দ হয়েছে।
তো যাই হোক, সার্থক হয়েছে, কারণ যার জন্য জিনিসটা কিনেছিলাম তার যে পছন্দ হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। আর সত্যি গেঞ্জিটাই খুব সুন্দর কিন্তু, তাই না বলো? তো তারপরে দেখো এই যে রান্নাঘরে চলে যাচ্ছি চা বানাতে, কারণ তোমাদের দাদাভাই তো সকালবেলা চা খাইই না। তো আমি বললাম আজকে বছরের প্রথম দিন আর খালি মুখে বের হবে কেমন জানি লাগে, তো ওই জন্যই তাড়াতাড়ি করে চা করে নিচ্ছি। তো লাল চাই খাবে, কারণ সকাল সকাল তো দুধ চা খাই না, হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে খাই, কিন্তু সকালবেলা কোনো দিনও দুধ চা খাই না। তো দেখো চাটা করে নিলাম, তো চা আর বিস্কুট দিয়ে দিব, কারণ সেরকম কোনো দানা বস্তু দিব না, কারণ উপবাসে পূজা করতে যাবে। তো তাই। আর এই দেখো বরমশাই এখানে রেডি হয়ে বসে রয়েছে, আর বাবলি তো ওই যে পাশের বাড়ির যে ছেলেটা দেখতে পাচ্ছ, তো এই ছেলেটারই হচ্ছে বার্থডে আজকে, তো ওকে নিয়ে খেলায় ব্যস্ত। তো তোমাদের দাদাভাই চা খেয়ে যে বেরিয়ে পড়ছে। তো এদিকে বাবলি তো আগের থেকে আবদার শুরু করে দিয়েছে যে বাবা আমার জন্য এইটা আনবা ওইটা আনবা, তো এই আর কি। আর জানো তো বন্ধুরা, এইদিকে না মানে পয়লা বৈশাখ মানে রঙালী বিহু, মানে আমার যেহেতু আসাম দেশে থাকি, তো আসামের একটা উৎসব বিহু। তো সেই বিহু হচ্ছে এই যে বৈশাখ মাসের 1 তারিখে যে আমরা পয়লা বৈশাখ বলে মানি, তো সেই দিনটা ওরা বিহু বলে মানে। তো বিহুতে এই যে ঢোল আর অসমীয়াদের যে ড্রেসটা মেখেলা চাদর সেগুলো পরে। তো যাই হোক, ওদের একটা উৎসব। তো আমার যে পাড়াতে থাকি ওই পাড়াতেও এই উৎসবটা পালন হয়। তো সবাই বাচ্চা কাচ্চাগুলো মানে এরকম মেখলা চাদর পরে ঢোল বাজে বাজে বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি যেয়ে সবার থেকে জিনিসপত্র নিয়ে এসে একদিন মানে পিকনিক খায়। তো এটাই হচ্ছে ওদের একটা ফুর্তি। তো তার জন্য এই যে বাবলিও জেদ ধরছিল মা ওরকম করে সাজবে, তো ওকে আমার একটা মানে শাড়ি পেঁচিয়ে পুছিয়ে পরে দিয়েছি। তো তারপর দেখো এখানে এসে আলুটা ছিলে নিলাম, মানে সেদ্ধ ভাত বানাবো। আজকে এক বাড়িতে বার্থডে অনুষ্ঠান, তো দুপুরবেলায় বার্থডে, কারণ ওরা অসমীয়া মানুষ, ওরা যে কোনো অনুষ্ঠান দুপুরবেলায় করে, রাত্রে করে না। তো ওই জন্য ভাবলাম তো সকালবেলা জলখাবারের মধ্যে তো শুধু চা খেয়েছিলাম, তাহলে একটু ভাত বানিয়ে ফেলি। তো ওইদিকে ভাত বানাচ্ছি আর এইদিকে যে বিছানাটা গুছাতে এলাম। তো ভাবলাম বছরের প্রথম দিন, তো একটু নতুন কিছু পারা যাক। তো তলে না 2 দিন আগে আমি একটা নতুন বিছানা চাদর পেতেছিলাম, তো সাদা, যে ওই জন্য উপরে একটা ছোট বিছানা চাদর পেরে দিয়েছি, যাতে একটু নোংরা হলে ওইটা তুলে দেব, তো তখন এটা পরিষ্কার থাকবে। তো সেইটাই করলাম আজকে। তো উপরে যে ছোটোটা ওইটা তুলে দিলাম, আর এই যে পরিষ্কার বিছানা চাদর। তো দেখো আমার ঘর গোছানো একদম রেডি। তো তারপরে এই যে ভাত হয়ে গেছে, তো এখন ভাবলাম অমলেট করে নেই, আলু সেদ্ধ আর অমলেট। তো এটা দিয়ে আমরা সকালের খাবারটা খাবো, মানে আমি আর আমার মেয়ে বাবলি আর দুইজনে খাবো। তো এইদিকে দেখো শুকনো লঙ্কা ঘরে ছিল না, ওই জন্য একটা কাঁচা লঙ্কায় পুড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু আলু সেদ্ধ খুব টেস্টি হয়। তো এই দেখো আমাদের পাশের বাড়িটা, যে বাড়িতে বার্থডে অনুষ্ঠান, তো সেই বাড়িতে এসেছি। তো এই বাড়িতে যে ঘরের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর এদিকে হচ্ছে রান্নার ব্যবস্থা করা হয়েছে। তো এদিকে রান্না আরম্ভ করে দিয়েছে, ডাল বসেছে। আর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, আমাকে এই যে পায়েস বানাতে বলেছিল, ওই জন্য পায়েসটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম একটু তোমাদেরকেও শেয়ার করি। তো চলো বন্ধুরা, এই দেখো বার্থডে বয়, তো তখন যে বাবলির সঙ্গে খেলা করলো ওই ছেলেটারই বার্থডে ছিল। তো এখানে এই যে কেক কাটতে বসে গেছে। তো এবার ওর 2 বছর কমপ্লিট হলো, তো এটা 2 বছরের বার্থডে। তো এই দেখো বাবলি কি ফুর্তি, ওর বার্থডে দেখে মানে বাবলির নিজের বার্থডের কথা মনে পড়ে গেছে। এখন বলছে বাবলির বার্থডে কবে হবে। তো দেখো বন্ধুরা, কয়েকদিন আগেই ওর বার্থডে গেল, আর এখনই বলে ওর বার্থডে কবে। তো চলো এই যে কেক কাটিং হচ্ছে। তো বন্ধুরা, বার্থডে বাড়ি থেকে আসার পর একটু ঘুমিয়েছিলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেল 4টে বাজে। তো ভাবলাম জায়গাটাও পরিষ্কার করে ফেলি। তো এইখানটা মানে ঝাড় দিতেই পারছিলাম না, খালি জঙ্গলগুলো বেজে বেজে থাকছিলো। তো এই ঝাড় দিতে মানে পরিষ্কার করতে করতে একটা অনেক বড় জিনিস ক্ষতি হয়ে গেল বলতে কি, যে আমার টাইপডটা ছিল, যে সেই টাইপডে যে জায়গাটায় মোবাইলটা রাখি মানে ঢুকাতে হয়, সেই জায়গাটায় ভেঙে গেল। তো এইমাত্রই মোবাইলটা লাগাতে নিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তেই গেল ভেঙে। তো জানো তো এটা না খুব শখের একটা জিনিস ছিল আমার। আমি যখন প্রথম মানে ভিডিও করতাম, তখন তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল, বলেছিল তুমি এটা দিয়ে ভিডিও করবা। আর দেখো এই বছরের প্রথম দিনেই জিনিসটা ভেঙে গেল।
তো জানো তো মনটা খুবই খারাপ, সারাদিন ভালোই কাটলো, এই বিকেলবেলার দিকেই মনটা খারাপ হয়ে গেল। তো আজকে সারাদিন তোমাদের দাদা ভাইও নেই, ভেবেছিলাম অনেক কিছুই সারাদিন ভালো মন্দ রান্নাবাড়া করব, করে দুইজনে একসঙ্গে খাবো। তো তোমাদের দাদা ভাইও গেল পূজা করতে, আস্তে আস্তে তো সন্ধেই লাগবে মনে হচ্ছে। আর এদিকে আমার জিনিসটাও ভেঙে গেল, তো ওই জন্য জানো তো আর ভালোই লাগছে না। তো আর কি করব বন্ধুরা, তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।